ইয়াজিদকে রাদিয়াল্লাহু বলা যাবে কি? জি যাবে। ইয়াজিদকে আমি যেটা মনে করছি, আপনি যেটা মনে করেছেন সেটা নয়। ইয়াজিদ হোসেনকে হত্যা করেননি, হত্যা করেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ। আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। ইয়াজিদের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, ন্যায়পরায়ণ শাসকের গোলাগুলির অনুপস্থিতি আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা উলামায়ে কেরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলে সুন্নাত জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ না। সে শাইখ কিভাবে বলে ইয়াজিদ রহমতুল্লাহি আলাইহি, সে শাইখদের গালের মধ্যে জুতার বাড়ি মারা দরকার। ইমামে হোসাইনের নানা জানের মিম্বরে বসে ইয়াজিদের পক্ষে সাফাই গায়, তারা কিভাবে মুসলমান দাবি করে কথা বলে, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়াজিদকে কাফের বলে না, কাফেরকে অনেক আগে পাঠায় চলে গেছে। এটার নাম হলো ইয়াজিদ, যে ইয়াজিদ হামে কাবাতে আগুন দিয়েছিল, মদিনায়ে মুনাওয়ারা অপবিত্র করেছিল, ইমাম হুসাইন নবীর পরিবারকে শহীদ করেছে। সেই ইয়াজিদের পক্ষে যারা কথা বলে, যাদেরকে রহমতুল্লাহি আলাইহি বলে, যাদের আমলনামায় 100 রাকাত নামাজ ছিল, যাদেরকে তাহাজ্জুদ গুজারি বলতো, এই শাহিদদের মুখের মধ্যে জুতার বাড়ি কথা কোন ঠিক কিনা?